রিমি শহরের মেয়ে। প্রতিদিন একই রাস্তায় হাঁটে, একই অফিসে যায়, একই কাজ করে। কিন্তু মনে মনে ভাবে, এই জীবনটা এত একঘেয়ে কেন? কোনো রোমাঞ্চ নেই। একদিন দুপুরে ক্লান্ত হয়ে সে শহরের বাইরে হাঁটতে হাঁটতে একটা পুরনো বনের দিকে চলে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটা গুহার সামনে এসে থামল। সে অবাক হয়ে বলল, এটা কি জায়গা? এত গভীর জঙ্গলে একটা গুহা? যাই দেখি, হয়তো কোনো পুরনো গুপ্তধন আছে। ওহ, এটা কোথায় এলাম আমি? এক ছোট খরগোশ বলল। স্বাগতম জাদুর দুনিয়ায়। এখানে সবকিছুই সম্ভব যদি তোমার হৃদয়ে সাহস থাকে। হঠাৎ রিমি দূরে কারো আওয়াজ শোনা পেল। উফ, আমার ডানা! এই শব্দটা কি? রিমি দৌড়ে গিয়ে এক আহত পরী দেখা পেল। আহা, তুমি তো আহত। রিমি পরীর ডানা ব্যান্ডেজ করে দেয়। পরী কৃতজ্ঞভাবে বলল, তুমি আমায় বাঁচালে, এখন আমি তোমার বন্ধু। আমার হাত ধরো, আমি তোমায় এই দুনিয়া ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে, চলো। পরীর হাত ধরে রিম্মি উড়ে যায় আকাশে। ও, কি সুন্দর! তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, কিন্তু আমাকে এখন যেতে হবে। বিদায় বন্ধু। বিদায়, আবার এসো কিন্তু। পরীর কাছ থেকে বিদায় নিয়ে রিমি হাঁটতে হাঁটতে এক জাদুর নদীর পাড়ে চলে আসে। এইখানে আসে খরগোশ বলে। এর আগে তোমাকে একাই যেতে হবে, কিন্তু হ্যাঁ, এই নদী পার হতে হলে হাসতে হবে, না হলে রং তোমায় গিলে ফেলবে। ঠিক আছে প্রিয় বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। রিমি জোরে হেসে ওঠে আর নদী তাকে পার হতে দেয়। এরপর সে যায় এক অন্ধকার গ্রামে, যেখানে সূর্য কখনো ওঠে না। সেখানে রিমি গ্রামের মানুষদের সাথে কথা বলে সকল ঘটনা জানতে পারল যে এক শয়তান জাদুকরের অভিশাপে এমন অবস্থা। তখন রিমি এই গ্রামকে বাঁচানোর সিদ্ধান্ত নিল। সে অনেক গবেষণা করে। অবশেষে সে জানতে পারে যে আলোর ফুল দিয়ে এই গ্রামকে বাঁচানো সম্ভব। তাই সে কষ্ট করে আলোর ফুল খুঁজে বের করে আর পুরো গ্রাম আলোকিত হয়ে যায়। এরপর গ্রামের সবাই রিমিকে অনেক ধন্যবাদ জানায় আর বিদায় জানিয়ে আবার তার বন্ধুদের কাছে ফিরে আসে। কিন্তু সে এখন তার নিজের দুনিয়ায় ফিরে যেতে চায়। সে খরগোশকে বলে, আমি এখন আমার দুনিয়ায় ফিরে যেতে চাই। তখন খরগোশ তাকে একটি জাদুর আয়না এনে দিল। আয়না বলল, তুমি খুঁজছ বাইরে জাদু, কিন্তু আসল জাদু তোমার মনের ভেতরে। রিমির চোখে নতুন আত্মবিশ্বাসের ঝিলিক দেখা গেল। সে বলল, হ্যাঁ, আমি বুঝেছি। সুখ মানে জাদু না, নিজেকে খুঁজে পাওয়া, নিজের আত্মবিশ্বাস ও নিজের খুশিকে খুঁজে পাওয়া, নিজের উপর বিশ্বাস রাখা এবং এগিয়ে যাওয়া। হঠাৎ সামনে খুলে যায় সময়ের দরজা। খরগোশ বলল, এটাই তোমার ফিরে যাওয়ার পথ, রিনি। রিমি হেসে বলে, ধন্যবাদ তোমাদের সবাইকে। আমি আবার ফিরব, কিন্তু এখন আমার বাস্তব জগতেই নিজের জাদু খুঁজব। শহরের সকালে রিমি চোখ খুলে দেখে নিজের ঘরে। রিমি হাসতে হাসতে বলে, জীবনটা এখন আর একঘেয়ে না, কারণ আমি জানি জাদু মানে শুধু দুনিয়া বদলানো নয়, নিজের চোখে দুনিয়াকে নতুন করে দেখা।